নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই কেয়ার কিচেন স্কুলে। আজ আমি আপনাদের করে দেখাবো কোকোনাট বিটকয়েন। কোকোনাট বিটকয়েন করতে আমাদের নারকেল আর তার সাথে বিট লাগবে, এটা আমাদের মেন ইনগ্রেডিয়েন্টস। এছাড়াও আমার আদার্স ইনগ্রেডিয়েন্টস হিসাবে বাদাম লাগবে, আলু লাগবে, আর যা যা লাগবে সেটা আমি পরে আপনাদেরকে বলে দেবো। প্রথমেই একটা খোলায় আমি একটু সাদা তেল নিয়ে নেব। তেলটা গরম হলে কাঁচা বাদাম একটু এতে ভেজে নেব। বাদামগুলো মুখে পড়লে খাবার সময় খুব ভালো লাগবে খেতে। এটা নিরামিষ এবং এটা হচ্ছে ফ্রাইড আইটেম, সেই জন্যই বাদামগুলো যদি পরে ভাজা বাদামগুলো তাহলে খুব ভালো লাগবে খেতে। বাদামগুলো প্রথমে ভেজে আমি তুলে নেব। এরপর এই যে চিড়ে চিড়ে করে কাটা কোকোনাটগুলো একটু ভেজে নেবো। নারকেলগুলো একদম সরু সরু চিড়ে চিড়ে করে কাটা হয়েছে, ছোট ছোট করে কাটতে পারলে নারকেলগুলো খুবই ভালো লাগবে খেতে। এগুলো ভেজে নেব, ওই বাদামের তেলটাতেই ভেজে নিলাম। ভেজে নিয়ে এগুলোকে তুলে নেব প্রথমে। এইবারে এগুলো কিছুক্ষণ আমি রেখে দেবো। এইবারে আমি এতে বিট, গাজর আর আলু এই তিনটে ইউজ করব। আর এর মধ্যে আমি কিছুটা কোকোনাট বেটেও দেব, তো সেটা ওই নারকেলগুলো রেখেছি। দেখুন আমি নারকেলও নিয়েছি এখানে, এগুলো আমি এর সাথে বেটে দেবো। আর কিছুটা বাদামও এই একসাথে পেস্ট করে নেব। এই যে বাদাম ছিল, বাদামগুলো নিলাম, তার সাথে বিট, গাজর, আলু আর নারকেল একসাথে দিয়ে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। একটু জল দেব আর এর সাথেই আমি একটু এর মধ্যে মশলা হিসাবে আমি একটু 5 ফোড়ন দিয়ে দেবো। এতে খেতে খুব ভালো হবে, এটা একটা আলাদা ফ্লেভার অ্যাড করবে এটা। এবারে আমি এটা পেস্ট করে নেব সবগুলো দিয়ে। এইবারে পেস্টটা করা হয়ে গেলে তেলেতে একটু 5 ফোড়ন দিয়ে তেলটা গরম হবার পর আমি যে পেস্টটা করেছিলাম সেটা তাতে দিয়ে দেবো। একটু নেড়ে নেওয়ার পর তাতে নুন দেব। নুনটা দিয়ে আবার একটু নেড়ে নেব। ভালো করে নুনটা মিশিয়ে নিতে হবে, নাহলে নুন যদি ডালা হয়ে থাকে ভালো লাগবে না, তাই জন্য মিশিয়ে নিতে হবে। আর এখানে ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে রাখলে হবে না। একটু চিনিও দেব, এটা একটু মিষ্টি মিষ্টি হবে, তো পরিমাণ মতন চিনি দিয়ে দিতে হবে। পরিমাণ মতন নুন চিনি দুটোই পরিমাণ মতন দিতে হবে। চিনিটা একটু এটা মিষ্টি মিষ্টি থাকলে ভালো খেতে লাগবে, যেহেতু এটা একটু নিরামিষ আইটেমটা। এইবারে এখানে ভাজা নারকেলগুলো দিয়ে দেবো, দিয়ে আবার একটু মিশিয়ে নেবো। চিনি, নুন সব দিয়ে প্রত্যেকবারেই আমি মেশাবো। এই ভাজা নারকেলটা দিয়েও একটু মিশিয়ে নেবো। আর পুরো রান্নাতেই প্রথমে একটু হাই ফ্লেম থাকলেও পরে একটুখানি মিডিয়াম ফ্লেমেতে রান্নাটা হবে। বাদামগুলো গোটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই জন্য বাদামগুলো এরমভাবে একটু ভেঙে ভেঙে নেব। ভাজা বাদামগুলো আধ ভাঙা করে নিলে ছোট ছোট টুকরো যখন মুখে পড়বে খুব ভালো লাগবে। এই একটা ভাজা মশলা আমি এখানে দিয়েছি। এই মশলাটাতে মৌরি, জিরে আর এলাচ ভালো করে ভেজে গুঁড়োনো আছে। একটা খুব সুন্দর গন্ধ আর স্বাদ এটার জন্য পাওয়া যায়। তো ওইটা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এই যে জিনিসটা, এটা ঠান্ডা হলে এটাকে এরকম গোল করে প্রথমে গড়ে নেব। এই দেখুন অনেকগুলো গড়েছি, সম্পূর্ণটা গড়ে নিচ্ছি। পুরো এটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা করব, গরম অবস্থায় করা যাবে না। ঠান্ডা হয়ে গেলে এটা এরকম গোল গোল করে প্রথমে তৈরি করে নেব। মশলাটা আমি পুরোটাই এরকম গোল গোল করে তৈরি করে নেব। দেখুন আমি সমস্ত কটা তৈরি করে নিয়েছি। এইবারে একটা পাত্রেতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নেব এবং সেটা গুলে নেব। খুব একটা পাতলা করব না ব্যাটারটা। আপনারা আপনাদের পরিমাণ মতন
যেরকম আপনাদের মশলা থাকবে, যেরকম লাগবে সেই অনুযায়ী আপনারা ব্যাটারটা গুলবেন। আমি আমার পরিমাণ মতন গুলে নিয়েছি, খুব একটা পাতলা কিন্তু করিনি, খুব একটা ঘনও আবার করা হয়নি। তো এইবারে দেখুন এখানে ওটস নিয়েছি, এটা হচ্ছে ওটস, সাদাটা হচ্ছে ওটস, আর এই যে ব্রাউন কালারেরটা দেখছেন এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়ো আর ওটস এখানে আমরা দুটোই ব্যবহার করব। ভালো করে একটু গুঁড়িয়ে নেব। দেখুন একটা নেব, প্রথমে মশলা নেব, সেটাকে প্রথমে এই যে ব্যাটারটা তৈরি করেছি কর্নফ্লাওয়ারের তাতে একবার ডিপ করে নেব। তারপরে একবার বিস্কুটের যে গুঁড়োটা আছে সেটা ভালো করে মাখিয়ে নেব। তারপরে আর একবার কর্নফ্লাওয়ারটা ডিপ করব। শেষে একদম ওটস একটু মাখিয়ে নিয়ে এটা রেখে দেবো। ওটসের একবার কোটটা করে নিয়ে রেখে নেবো। এই দেখুন আর একটা করে দেখাচ্ছি। মশলাটা নিয়ে একবার কর্নফ্লাওয়ারে ডিপ করলাম, তারপরে একবার বিস্কুট দিয়ে কোট করে নিলাম, বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিলাম, এরপরে আর একবার কর্নফ্লাওয়ারে ডিপ করে এই ওটসটায় কোট করে নেব। এইরকম ভাবে আমি সবকটা করে নিয়ে তারপরে এগুলোকে ভাজবো। দেখুন আরো একটা আমি করছি। এগুলো করতে একটু সময় লাগবে, কিন্তু এটা খেতে খুব ভালো হবে। আপনারা এটা করে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা তাহলে লাইক শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি সবকটা গড়ে নিয়ে ঠিক করে কোট করে গড়ে নিয়ে ভাজবার সময় আবার আপনাদের দেখাচ্ছি। এই সবকটা আমার গড়া হয়ে গেছে, এইবারে ভেজে নেব। ভাজার জন্য পরিমাণ মতন তেল নেবেন, এখানে সাদা তেলই ব্যবহার করা হয়েছে। প্রথমে তেলটা ফ্লেমটা জোর দিয়ে, আগুনটা জোর দিয়ে তেলটা গরম করে নেবেন। তেলটা গরম হয়ে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে কি লোতে থাকবে, একদমই তারপরে আর জোর দেওয়া যাবে না, তাহলে কিন্তু জিনিসটা ভেতর থেকে ভালো করে ফ্রাই হবে না। তেলটা গরম হয়ে গেলে এবারে আমি একে একে এগুলো ছেড়ে দেবো, তেলেতে দিয়ে ভেজে নেব। লো ফ্লেমেতে কিন্তু এটা ভাজতে হবে, তবেই ভালো করে ভেতর থেকে ভাজাটা হবে। সবকটা ভেজে নিয়ে এরপরে আমি সার্ভ করে দেব। একটা একটা করে দিয়ে সবকটা ভেজে নেব। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়ে আপনাদের সার্ভ করে একবারে দেখাচ্ছি। এই পদটি কমপ্লিট হয়ে গেছে। পদটি বাড়িতে সকলে ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার।